আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আবার চলে আসলাম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্পেশাল ছিল আমার জন্য। তো আমি একটা প্রিয় মুখ যার সাথে দেখা করতে গেছি, সেই প্রিয় মুখটা হচ্ছে শাহিদা আপু। তো এই শাহিদা আপুকে দেখার জন্য খুবই ইচ্ছে ছিল। তো ইচ্ছেটা পূরণ হয়েছে আকলিমা আপুর মাধ্যমে। তবে আকলিমা আপুর সাথে আরও একজন আপু নিয়ে একসাথে আমরা চলে গেছি শাহিদা আপুর সাথে দেখা করার জন্য, সরাসরি মিট করার জন্য। তো কেন গেছি, কি কারণে গিয়েছি সেটা তোমাদেরকে এখন জানাবো। তো আমি শাহিদা আপুর ক্লাসটা নিচ্ছি, 2 দিনের ক্লাসটা। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে এই কথার মাধ্যমে ইচ্ছেটা পূরণ করা হলো। তো আসলে শাহিদা আপুর সাথে কথা না বললে, সরাসরি যে কথা না বলতাম, তো বুঝতেই পারতাম না সে কতটা ভালো একটা মানুষ। তো তার সাথে আমার মাকে নিয়ে গিয়েছিলাম। আমার মাকে বলতেছি চলো একটা ছবি উঠাই, তো একসাথে একটা ছবি নিয়ে নিলাম। তারপর সবাই একসাথে বসলাম, বসে আলোচনা করলাম। তো শাহিদাপু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। শাহিদাপুর হাজব্যান্ড, তারপর আরেক কয়েকটি ভাই মিলে একসাথে আমরা আপুরা মিলেমিশে একসাথে কথা বলছিলাম। কথা বলার ফাঁকে আপু খাবারের অর্ডার দিয়েছিল, সে অপেক্ষার পালা। তো অপেক্ষার পরিশেষে চলে আসলো পিৎজা। তো আমরা খেয়ে নিলাম, খাওয়ার ফাঁকে ফাঁকে কথা বলেও নিলাম। তা আকলিমা আপু, শাহিদ আপু সবাই একসাথে বসে কথা বলছিল। আমার ওইখানে ওই মুহূর্তটা শুধুই শুনছি তাদের কথাগুলো, যে এখানে তাদের সামনে কথা বলার মতো আসলে ওরকমই না, কিন্তু তাদের কথাই শুনলাম, ভালো লাগছিল। তো সেই সাথে আমার মা, একসাথে মাকে নিয়ে গেছি, এর জন্য আরও ভালো লাগছিল। তারপর পুরোটা ভিডিও মাধ্যমে যতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এত সুন্দর একটা জায়গাটা একটু ছবি উঠে নিলাম। এটা স্মৃতি, এই স্মৃতিগুলোই আসলে থেকে যায় ভিডিওতে। তো খাবার দাবার শেষে উঠলাম, যে আসলে সন্ধ্যার টাইমে গেছি, সন্ধ্যা 6টার দিকে গেছি, রাত 8টা বেজে গেছিলো কথা বলতে বলতে। তার ফাঁকে কয়েকটি ছবি উঠে নিলাম আপুর সাথে। তো যাদের এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।